আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা সংখ্যা পদ্ধতি থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক 2s কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক এই টপিকটা খুবই সুন্দরভাবে বিস্তারিত জানব। তো চলো আমরা শুরু করি। দুইয়ের পরিপূরক তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ দুইয়ের পরিপূরক থেকে তোমার পরীক্ষায় 5 থেকে 6 মার্ক থাকবে। আমি বলতেছি কিভাবে 5 থেকে 6 মার্ক থাকবে। 4 মার্ক হচ্ছে একটা সিকিউর ঘ নাম্বার, সেটা দুইয়ের পরিপূরকের জন্য ফিক্সড। আর একটা বা দুইটা এমসিকিউ থাকতে পারে। তো তোমার 4 মার্ক, 4 মার্কস তো ফিক্সড, একটা শিওর থাকবে, তাহলে হচ্ছে 5। যদি দুইটা এমসিকিউ থাকে তাহলে থাকবে কত, 6। তার মানে আমরা আজকের ক্লাস থেকে 6 মার্ক শিওর করতে পারবো পরীক্ষায়। তো চলো আমরা দেখি কিভাবে দুইয়ের পরিপূরকে ম্যাথ করতে হয়। যেমন ধরো এইখানে একটা ম্যাথ দেখাইছে, হ্যাঁ, দুইয়ের পরিপূরকের সাহায্যে 20 থেকে 15 বিয়োগ করো। এটা তুমি সরাসরি করতে পারবে না, এর আগে তোমার কিছু জিনিস জানা লাগবে। তো চলো আমরা সেগুলা দেখে আসি। দুইয়ের পরিপূরক করতে হইলে আগে তোমাকে জানতে হবে একের পরিপূরক জিনিসটা কি। একের পরিপূরক জিনিসটা যদি তুমি বুঝো তাহলে তুমি দুইয়ের পরিপূরক জিনিসটা বুঝবা। আমি তোমাকে বলতেছি যে একের পরিপূরক জিনিসটা কি। কোন একটি বাইনারি সংখ্যাকে উল্টিয়ে, অর্থাৎ 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 লিখে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। এখনো যদি তুমি বুঝে না থাকো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। কি বলছে, কোনো বাইনারি সংখ্যাকে উল্টিয়ে, অর্থাৎ একের স্থানে 0 এবং 0 এর স্থানে 1 লিখে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। ধরো এইটা একটা বাইনারি সংখ্যা, হ্যাঁ। এই বাইনারি সংখ্যাটাকে কি করতে হবে, যে জায়গাতে 1 আছে সেই জায়গাতে কি কি লিখতে হবে, 0। আর যে জায়গাতে 0 আছে সেই জায়গায় কি লিখতে হবে, 1। তাহলে এই যে তুমি ভ্যালুটা পাইলা, এই জিনিসটাকেই বলে হচ্ছে একের পরিপূরক। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো একের পরিপূরক কি। যে কোনো বাইনারি সংখ্যা দিলেই সেটার কি তুমি এখন একের পরিপূরক বের করতে পারবা। এখন দুইয়ের পরিপূরক জিনিসটা কি। একের পরিপূরক করার পরে উক্ত সংখ্যার সাথে যদি তুমি হচ্ছে 1 যোগ করো তাহলেই দুইয়ের পরিপূরক হয়। যেমন ধরো এই যে এই সংখ্যাটাই আবার আমরা যদি লিখি 1s1011, এটাকে যদি আগে একের পরিপূরক করি তাহলে কি হবে, 1 এর জায়গায় 0 বসবে, 0 এর জায়গায় 1 বসবে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে একের পরিপূরক, বা ইংলিশে বলে হচ্ছে 1s কমপ্লিমেন্ট। এর সাথে যখন তুমি 1 যোগ করবা, এই 1 যোগটা কিন্তু আবার হচ্ছে তোমার দশমিক যোগ না, মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ না, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে 1 0 1, এই জিরোটা দিলেও হয় না দিলেও হয়। তাহলে এই যে একের পরিপূরক করলা তার সাথে তুমি 1 যোগ করলা, তাহলে যেই অ্যান্সারটা পাইলা এইটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তাহলে আমরা একের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক কি বুঝলাম। এখন তোমাকে যদি একটা সংখ্যা দিয়ে বলে দুইয়ের পরিপূরক করো, তাহলে তোমাকে আগে কি করতে হবে, আগে সংখ্যাটাকে উল্টাইতে হবে, উল্টাইলে একের পরিপূরক হবে। সেই একের পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কি হবে, সেটা দুইয়ের পরিপূরক হবে। আমরা বুঝলাম। একের পরিপূরক পারতে হইলে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। সেই জিনিসগুলো আমি তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি তোমার সাথে, যে জিনিসগুলো কি। 1 নম্বরে আমাদের জানতে হবে হচ্ছে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া লাগে। এইটা তো আমি আগের ক্লাসেই পড়ে আসছি, আগের ক্লাসগুলোতে। তো তুমি ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে নিতে হয় সেটা তুমি জানো। 2 নম্বরে জানতে হবে হচ্ছে বাইনারি যোগ। 3 নম্বরে জানতে হবে হচ্ছে রেজিস্টার কি, সেটা সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। তো তুমি কি করবা, এই 3টা জিনিস আগে শিখে আসতে হবে। এই 3টা জিনিস আগে শিখে এসে তারপরে যদি তুমি দুইয়ের পরিপূরক করতে চাও তাহলে তুমি খুব সহজেই দুইয়ের পরিপূরকের ম্যাথ করতে পারবা। এখন এই যে তুমি হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যাবা, এইটা যদি তুমি এখনো না জেনে থাকো তাহলে তুমি কি করবা, আমার যে আগের ভিডিও আছে সেখান থেকে ডেসিমেল থেকে তুমি বাইনারিতে যাওয়াটা শিখে আসবা। তারপরে বাইনারি যোগটা তুমি যদি না জানো, এটা আমি দুইভাবে শিখাই দিব, ক্যালকুলেটরেও শিখাই দিব, আবার তোমার কি হাতে যোগ করাও শিখাই দিব। তাহলে বাইনারি যোগটাই আগে শিখাই। ধরো 1011, তারপরে আছে হচ্ছে 111, এই দুইটা যদি তুমি যোগ করো
তাহলে জিনিসটা কি হবে? অনেকভাবে বাইনারি যোগ করা যায়, আমি তোমাকে সবচেয়ে শর্টকাটটা শিখাবো। এই 1 আর 1 যোগ করে নর্মাল নিয়মে কি হয়? নর্মাল নিয়মে হয় হচ্ছে 2, কিন্তু বাইনারিতে তো ভাইয়া 2 বলতে কিছু নাই, বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 হয়। তাহলে তুমি কি করবা? 2 এর বাইনারি মান তুমি জানো কত? 2 এর বাইনারি মান হচ্ছে 10 আর 3 এর বাইনারি মান হচ্ছে 11, এই দুইটা জানলেই হয়। 1 1 যোগ করে হয় হচ্ছে 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10, এখানে তাহলে 10 এর শূন্য, হাতে আছে কত? 1, ওই হাতে থাকা 1 আবার এগুলোর সাথে পরের সংখ্যার সাথে যোগ হবে, তাহলে 1 এ 1 এ যোগ করে হয় হচ্ছে 2, আর হাতে থাকা 1 মিলে হচ্ছে 3, 3 এর বাইনারি মান কত? 11, 11 এর 1 বসবে এইখানে, আবার হাতে থাকবে 1, 1 আর 0 যোগ করে কত হয়? 1 হয়, আর হাতে থাকা 1 মিলে হয় হচ্ছে 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10, 10 এর শূন্য বসবে, হাতে আছে 1, 1 আর হাতের 1 মিলে হবে হচ্ছে 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10, 10 এর শূন্য, হাতের 1 হচ্ছে সামনে। তাহলে তুমি খুব সহজেই বাইনারি যোগটা বুঝলা কিনা? এখানে বাইনারি যোগটা আবারও বুঝাচ্ছি কিভাবে করতে হবে। তুমি নর্মাল যোগ করবা, নর্মাল যোগ করলে কত হয়? 2, কিন্তু তুমি তো ভাই 2 বসাইতে পারবে না, কারণ বাইনারিতে তোমার শুধুমাত্র 0 আর 1 হয়। তাহলে 2 এর পরিবর্তে 2 এর বাইনারি মান হচ্ছে 10, 10 এর শূন্য বসাবা, হাতে আছে 1, 1 1 মিলে হবে 2, আর হাতের 1, এই 3টা 1 মিলে হবে কত? 3 হবে। 3 এর বাইনারি মান কত? 11, 11 এর 1 বসবে, হাতে থাকবে আরো 1, তাহলে 0 1 আর হাতের 1 মিলে কত হয়? 2 হয়, 2 এর বাইনারি মান হচ্ছে 10, 10 এর শূন্য বসবে, হাতে থাকবে কত? 1, এই যে সামনে 1 এবং হাতে থাকা 1, এই দুইটা মিলে কত হবে? 2 হবে, 2 এর বাইনারি মান 10, 10 এর শূন্য আর হাতে থাকা একটা সামনে বসছে, এই হচ্ছে বাইনারি যোগ। তাহলে আমরা বাইনারি যোগটাও পারলাম। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কি? রেজিস্টার সম্পর্কে খুব বেশি বলার সুযোগ নাই, কারণ হচ্ছে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তুমি শুধুমাত্র এতটুকু জানো, রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস, যেইখানে তোমার হচ্ছে, বা মেমোরি সার্কিট, যেখানে তোমার কি হয়, তোমার বিট সংখ্যা, মানে রেজিস্টার হচ্ছে তোমার বিট ধারণ করে, হয় 8 বিট ধারণ করে, নয় 16 বিট ধারণ করে, আরো বেশি হইতে পারে, কিন্তু আমাদের আমাদের যে ম্যাথগুলা করব সেইখানে আমাদের দুইটা দুইটা রেজিস্টার লাগবে, হয় 8 বিট রেজিস্টার লাগবে অথবা কি 16 বিট রেজিস্টার লাগবে। এখন কথা হচ্ছে কখন আমি হচ্ছে 8 বিট রেজিস্টার ইউজ করব আর কখন হচ্ছে 16 বিট রেজিস্টার ইউজ করব। ধরো 2 এর পরিপূরকের অঙ্ক করার মানে হচ্ছে হয় তোমার দুইটি সংখ্যার যোগ করতে হবে, না হয় তোমার দুইটি সংখ্যার বিয়োগ করতে হবে। এখন দুইটি সংখ্যা নরমালি তোমার দেওয়া থাকবে হচ্ছে ডেসিমেলে, ডেসিমেল পদ্ধতিতে দেওয়া থাকবে। ধরো ডেসিমেল পদ্ধতিতে দুইটি সংখ্যা আছে হচ্ছে 50 আর 60, এই দুইটি সংখ্যার যোগ করতে বললো। এখন 50কে যদি তুমি বাইনারিতে নাও, 50কে বাইনারিতে নিলে কত হয়? দেখো, তুমি ক্যালকুলেটরও বের করতে পারবা। তুমি হচ্ছে ক্যালকুলেটরে যে মোড অপশনটাতে যাবা, মোড অপশনটাতে যাওয়ার পরে বেজ খুঁজে বের করবা। দেখো বেজ আছে হচ্ছে 3তে, বেজের নিচে 3 আছে, 3তে ক্লিক করবা। তোমাদের ক্যালকুলেটরে হয়তো 4 থাকতে পারে, তাহলে তুমি 0-র পাশে কত আছে? ডি আছে, ডি আছে মানে হচ্ছে ডেসিমেলে আছে। ডেসিমেলে না থাকলে এই যে দেখো এক্স স্কোয়ারের উপরে ডিসি আছে, এই ডিসিতে ক্লিক করলেই তুমি ডেসিমেলে চলে যাবা। তারপরে লিখো 50, 50 লেখার পরে সেটার বাইনারি মান হচ্ছে বিআইএন এ ক্লিক করো, দেখো কত আসছে? 110010, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট। তা যেহেতু 6 বিটে আসছে এবং 60-এরটাও বের করো, তারপরে আমরা ডিসিশন নিই। তুমি ডেসিমেলে যাও, ডেসিমেলে গিয়ে দেখো 60 লিখে বাইনারিতে লিখো 4টা 1 2টা 0। দেখো তোমার দুইটা সংখ্যার যে যোগ করতে বলছিল, দুইটা সংখ্যাই কত বিটে আসছে? 6 বিটে আসছে। যদি যদি তোমার হচ্ছে দুইটি সংখ্যার, মানে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করতে বলছে, ওই দুইটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যাটাও যদি, মানে একটা সংখ্যাও যদি তোমার 7 বিটের বেশি না হয়, মানে 8 বিট বা তার বেশি না হয়, মানে 8 বিটের নিচে থাকে, দুইটা সংখ্যায় যদি, তোমার এক কথায় বলতে গেলে দুইটা সংখ্যায় যদি 8 বিটের নিচে থাকে, তাহলে তুমি হচ্ছে 8 বিট রেজিস্টার ব্যবহার করবা। এখন ধরো দুইটি সংখ্যার যোগ করতে বলছে, সংখ্যা দুইটা হচ্ছে, একটা 400 আর একটা হচ্ছে 40। এখন তুমি কি করবা? তুমি যদি 400-র বাইনারি মান বের করো, তাহলে সেটা হয় হচ্ছে 110001, 4টা 0। দেখো 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, 9 বিট। এখন পরেরটার দেখারও দরকার নাই। দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যাও যদি তোমার কি 8 বিটের বেশি হয়, বা 8 বিটও যদি হয়, এক কথায় বলতে গেলে 7 বিটের যদি বেশি হয়, দেখো তো এখানে কয় বিট আসছে?
9 বিট আসছে, এটা কি 7 বিটের বেশি? হ্যাঁ 7 বিটের বেশি। যদি যেই দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করতে বলছে ওই দুইটা সংখ্যার বাইনারি মান যদি 7 বিটের বেশি হয়, এখানে 9 বিট আসছে, তাইলে কি 16 বিট রেজিস্টার ইউজ করতে হয়। তো আমাদের যেই তিনটা জিনিস পারা লাগতো, একটা হচ্ছে তোমার ডেসিমাল থেকে বাইনারি কিভাবে নিতে হয় সেটা আমি শিখে আসতে বলছি, তারপরে হচ্ছে বাইনারি যোগ এবং হচ্ছে রেজিস্টার, আমরা কি তিনটাই জানলাম। এখন আমরা চলো ম্যাথ করব। দেখো ম্যাথে কি বলা আছে, বলা আছে হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে 20 থেকে 15 বিয়োগ করো। দেখো কিভাবে করব, আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি। দেখো এখানেও তোমার কি, তোমার হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া তোমার শেখা হয়ে যাবে। তুমি 20 যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ দিবা কত দ্বারা? 2 দ্বারা। যেহেতু বাইনারি বেস কত 2, তাহলে এখানে হবে হচ্ছে 10 শূন্য, আবার 10 কে 2 দ্বারা ভাগ করবা 5 বার যাবে, ভাগশেষ 0। আবার 5 কে 2 দ্বারা ভাগ করবা 2 বার যাবে, ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার 2 কে 2 দ্বারা ভাগ করবা 1 বার যাবে, ভাগশেষ হবে হচ্ছে 0। আবার 2 কে 1 কে তো আর 2 দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এখানে বসবে 0 আর এই 1টা এখানে আসবে। অ্যানসার লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপর দিকে। আবার হচ্ছে 15, এটাকেও তুমি কি 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসে? 7 বার যাবে, ভাগশেষ থাকবে 1। আবার হচ্ছে 3 বার যাবে, ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার হচ্ছে 1 বার যাবে, ভাগশেষ 1। এখন তো আর ভাগ যায় না, তাহলে এখানে 0, এই 1টা এই পাশে আসবে। অ্যানসার লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপর দিকে। তার মানে 20 যে বাইনারি ভ্যালু সেটা কত? 20 বাইনারি ভ্যালু হচ্ছে 10100 এবং 15 যেটা সেটার বাইনারি ভ্যালু কত? সেটার বাইনারি ভ্যালু হচ্ছে 4টা 1। দেখো তো আমরা কি পড়ছিলাম, যদি দুইটি সংখ্যার মধ্যে কোনো সংখ্যার একটা সংখ্যার বাইনারি ভ্যালু যদি 8 বিট বা তার বেশি হয়, মানে 7 বিটের চেয়ে বেশি হয়, তাহলে আমাদের কত বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে? 16 বিটের। কিন্তু এইখানে দুইটি সংখ্যার একটা সংখ্যার বাইনারি ভ্যালু কি তোমার 8 বিট বা তার বেশি আছে? না, একটা হচ্ছে 5 বিট আর একটা হচ্ছে কি 4 বিট। তাহলে আমরা হচ্ছে 8 বিট রেজিস্টারই ব্যবহার করব। তাহলে চলো দেখি 8 বিট রেজিস্টার কিভাবে ব্যবহার করব। এখানে লিখব 20 এর 8 বিট রেজিস্টারে মান। দেখো ভাইয়া এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার 5 বিট আছে তাই না? এটাকে যদি তুমি 8 বিট বানাইতে চাও এবং মানের কোনো পরিবর্তন হবে না, তাইলে কি করতে হবে? সামনে হচ্ছে 3টা শূন্য দিয়ে দিলেই কি ও 8 বিট হয়ে যাচ্ছে। এবং দেখো মানের কোনো পরিবর্তন হয়েছে? তুমি যদি শেষে শূন্য দিতা তাহলে তো সংখ্যাটার ভ্যালু চেঞ্জ হয়ে যেত, কিন্তু সামনে শূন্য দেওয়াতে কি ভ্যালুর কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে নাই। এরপর 15 এর 8 বিট রেজিস্টারে মান, তোমরা আবার আমার মতো লিখো না, বানান করে লিখে দিও। 8 বিট রেজিস্টারের মান কি হবে? 4টা 0 হবে, তারপরে কি 4টা 1 হবে। এখন তুমি আমাকে বলো যে আমি 2 এর পরিপূরক কার করব? 2 এর পরিপূরক করতে হবে ওই সংখ্যার, আমি তোমাকে বলে দেই, যে সংখ্যাটা ঋণাত্মক অথবা দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট। তুমি দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট এটা দিয়ে তুমি সব সলভ করতে পারবে না। তুমি এটা মনে রাখো, যে সংখ্যাটি ঋণাত্মক তার 2 এর পরিপূরক করতে হবে। এই যে তোমাকে একটা ম্যাথ ধরাই দিছে, এই ম্যাথটার তুমি ম্যাথমেটিক্যাল টার্ম লিখো। এটাকে যদি তুমি ম্যাথমেটিক্যাল টার্মে লিখো তাহলে কি হয়? 20 মাইনাস 15, এটাই তো হয়। এখন তুমি দেখো যে হচ্ছে মাইনাস আছে কার আগে? 15 আগে মাইনাস আছে, তার মানে তুমি অবশ্যই তোমার 2 এর পরিপূরক করতে হবে হচ্ছে 15। এখন 2 এর পরিপূরক করার নিয়মটা যেন কি? আগে হচ্ছে 1 এর পরিপূরক করতে হয়, সংখ্যাটাকে উল্টাইতে হয়। তাহলে কি হবে? 4টা 1 4টা 0, তার সাথে 1 যোগ করলে কি হবে? 2 এর পরিপূরক হয়ে যাবে 1। এটা বাইনারি যোগ, না পারলে ক্যালকুলেটরে করে দিবা। তাহলে এটা হচ্ছে কি, এই যে উল্টাইলাম এটাকে বলে হচ্ছে 1 এর পরিপূরক, আর তার সাথে যে 1 যোগ করলাম যেটা হইলো এটাকে বলে হচ্ছে 2 এর পরিপূরক। এখন আমরা কি করব? লাস্টে গিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে এইখানে 20 ইকুয়াল টু লিখব 20 হচ্ছে 8 বিটের মানটা 3টা 0 1 0 1 0 0, আর হচ্ছে 15 এর হচ্ছে
এই যে তোমার হচ্ছে কি 2s কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরকের মানটা লিখবো, সেটা কত? 4টা 1 3টা 0 1। এখন এখানে মাইনাস দিব, বুঝছো? বাম পাশে আমরা হচ্ছে যা করতে বলছে তাই করব, কিন্তু ডান পাশে এইখানেই ম্যাথের সবচাইতে বড় টুইস্ট ভাইয়া। তোমার কি করতে হবে, তুমি ধরো অনেক সময় তুমি থ্রিলার মুভি দেখো না, তুমি যাকে হচ্ছে মানে হচ্ছে একদম শুরু থেকে নায়ক ভেবে আসছিলা, লাস্টে যে সেই ভিলেন হয়, এরকম মুভি তুমি দেখছো না? এইটাও ঠিক তোমাকে ওইরকম থ্রিল দিবে। তোমাকে কি করতে বলছে? 2 এর পরিপূরকের সাহায্যে 20 থেকে 15 বিয়োগ করতে বলছে, কিন্তু ভাইয়া কম্পিউটার একটা আসলে কি বোকা যন্ত্র, ও কি করতে পারে না, বিয়োগ করতে পারে না, ও যোগের মাধ্যমে বিয়োগ করে। এই যে এই জিনিসটাই তাই, ও সেম অ্যান্সারটা সেমই আনবে, কিন্তু এই প্রসেসটাকে কি করবে, ও যোগের মাধ্যমে করবে। তোমার এই এই পাশে সব সময় যা বলছে তাই করতে হবে, কিন্তু এই পাশে যোগ বলুক বিয়োগ বলুক যাই বলুক না কেন সব সময় তোমার যোগ করতে হবে। এই জিনিসটাই স্টুডেন্টরা ভুল করে, এই পাশে যে যোগ করতে হয় সেটা ওরা এইখানেও কি করে বিয়োগ করে দিয়ে আসে, তাইলেই তোমার ভুল হয়ে যাবে। দেখো তুমি এখন এটাকে কি করবা, বাইনারি যোগ করবা, 1 0 1 0 0 0 0 0 1। যারা এই যোগটা পারবা না তারা ক্যালকুলেটরে করবা। কিভাবে ক্যালকুলেটরে করবা? মোড অপশনটাতে যাবা, বেস খুঁজে বের করবা, তারপরে এই যে লগের উপরে আছে বিআইএন, তার মানে এটা হচ্ছে বাইনারি মোডে যাবা। বাইনারি মোডে যাওয়ার পরে সংখ্যাটা তুলবা, 3টা 1 1 0 1 0 0 প্লাস 4টা 1 0 0 0 1। দেখো কত আসছে, 1, তারপরে হচ্ছে 5টা 0, তারপরে 1 0 1 1 5টা 0 1 0 1, তার মানে কি আমাদের অঙ্ক হয়েছে। এখন তুমি একটু খেয়াল করো, তুমি যোগ করছিলা কয় বিটের? 8 বিটের দুইটা সংখ্যার যোগ করছিলা, অ্যান্সার বেরোছে কয় বিটে? অ্যান্সার বেরোছে হচ্ছে 9 বিটে। তার মানে এই যে নবম যে বিটটা থাকবে সেটাকে আমরা আর অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারবো না, এটাকে বলে হচ্ছে ক্যারি বিট। এবং অষ্টম যে বিটটা থাকবে সেটাকে বলে হচ্ছে সাইন বিট। তুমি সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, এই যে আমি এই পাশে লিখে দিতেছি, সাইন বিট যদি 0 হয়, সাইন বিটের মান 0 হলে সংখ্যাটা হয় হচ্ছে পজিটিভ। আর সাইন বিটের মান, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সাইন বিটের মান 1 হলে সংখ্যাটা হয় হচ্ছে নেগেটিভ। এখানে দেখো সাইন বিটের মান কত আসছে? 0। এই পাশে কি একটা পজিটিভ সংখ্যা আসছে না? অবশ্যই। এবং এইখানে যদি সাইন বিটের মান 1 আসতো, এখানে এখানে একটা নেগেটিভ সংখ্যা আসতো। তাহলে আমরা দেখো লাস্টে গিয়ে অ্যান্সারটা লিখবো কিভাবে। সুতরাং নির্ণেয় বিয়োগ ফল ইকুয়াল টু, দশমিকে কত আসছে? দশমিকে আসছে হচ্ছে 5, বা বাইনারিতে কত আসছে? যেহেতু এটা ক্যারি বিট, এই ক্যারি বিটটা আমরা অ্যান্সারে লিখবো না, যেহেতু এখানে 5টা শূন্য আছে, এই 5টা শূন্যের কোনো ভ্যালু আছে নাই, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 0 1 2। এই অঙ্কটা হয়েছে কিনা এটা তোমরা হচ্ছে পরীক্ষার হলে বসে শিওর হইতে পারবা। কিভাবে শিওর হবে আমি বলে দেই। তুমি 5-এর বাইনারি মান বের করবা, দেখো কত হয়, 2 বার যায় ভাগশেষ থাকে 1, কয়বার যায়? একবার যায় ভাগশেষ থাকে 0, আর যায় না, কত হয়? এখানে হয় 0, এই একটা এই পাশে, তার মানে 5-এর মানটা দেখো কত আসতেছে, নিচ থেকে লিখতে হয় 1 0 1। দেখো 5-এর মান কত? 1 0 1। এইখানে বাম পাশে যা আসছে ডান পাশেও অ্যান্সার তাই আসছে কিনা, 1 0 1 আসছে কিনা? যদি এসে থাকে তার মানে তোমার অঙ্ক 100% ঠিক আছে। তার মানে তুমি এই যে এইখানে 2s কমপ্লিমেন্ট করা বা বাইনারি যোগ করা কোথাও তুমি কোনো কিছু ভুল করা নাই, তোমার সঠিকভাবে করছো দেখে কোর্স করতে পারছো দেখেই এরকম অ্যান্সার আসছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। হ্যাঁ, আমাদের হচ্ছে এই ম্যাথটা হয়ে গেল। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে আমরা দেখি যে এর পরের যে ম্যাথটা আছে সেটাতে বলছে 2 এর পরিপূরকের সাহায্যে 30 থেকে 180 বিয়োগ করো। 2 এর পরিপূরকের সাহায্যে 300 থেকে 180 বিয়োগ করতে বলছে। তো এটা আমরা যদি 300 আর 180 মান বের করি, চলো দেখি সেটা কিরকম হয়। 300 এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 150 শূন্য, তারপরে আবার 2 দ্বারা ভাগ করলে হবে 75 শূন্য, আবার হবে হচ্ছে 37, তারপরে হচ্ছে 1, আবার হবে হচ্ছে 18 1,
তারপরে হবে হচ্ছে 9 0 4 1 2 0 1 0 0 1। এটা অ্যান্সার লিখতে হয় নিচ থেকে উপর দিকে। তারপরে হচ্ছে 180, এটার অ্যান্সার লিখি। দুইবার ভাগ করলে কত হয়? 90 0। তারপরে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 45 0। তারপরে হবে হচ্ছে 22 1। তারপর হবে হচ্ছে 11 0। তারপরে হচ্ছে 5 বার যাবে 1, তারপর 2 বার যাবে 1, আর কি যায়? হ্যাঁ, আরো একবার যায়, একবার 0, আর কি যায়? না, 0 1। এখন এটাও অ্যান্সার কি? নিচ থেকে উপর দিকে। আমরা দেখি 300 এর মানটা কত আসে তাইলে। 1 0 0 1 0 1 1 0 0। আবার 180 এটার মানটা কত আসে? 10 1 0 1 1 0 1 0 0 2। এখন এইটা হইছে কিনা, তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে যেয়ে ভুল করছো কিনা সেটা তুমি অবশ্যই মিলাই নিবা। কি করবা? মুডে যাবা, মুডে যাওয়ার পরে তুমি হচ্ছে বেজ খুঁজে বের করবা, বেজে যাওয়ার পরে ডেসিমেল মোডে যাবা, 300 লিখবা। এটার সমতুল্য বাইনারি মান লগের উপরে লেখা আছে BIN, সেখানে ক্লিক করবা। কত আসছে? 1 0 0 1 0 0 1 0, হ্যাঁ 1 0, তারপর 1 1 0 0 1 1 0 0। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তারপরে হচ্ছে 180 মানটাও বের করবা সেম ভাবে। 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 0। হ্যাঁ, 180ও ঠিক আছে। কেন তোমার এটা মিলাই দেখতে হবে, বুঝছো? কারণ এই অংশে যদি তুমি ভুল করে ফেলো, এই যে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সনে যদি তুমি ভুল করে ফেলো, তোমার তো পুরো অঙ্কটাই কাটা চলে যাবে। এত কষ্ট করে তুমি অঙ্ক করবা, সেখানে তুমি কি নাম্বার পাবা না। তো তুমি অবশ্যই এইটুকু করার পরে কি মিলাই নিবা। এটা অনেক বড় হবে, তো আমরা এটুকু মুছে দিয়ে এটার মানটা লিখে রাখি। 300-র মানটা কত আসে? 300-র মানটা আসছে হচ্ছে 1 0 0 1 0 1 1 0 0 1 0 0 1 0 1 1 0 0। এটা হচ্ছে বাইনারিতে আসলো। তারপরে আবার কি 180 ডেসিমাল, এটার বাইনারি মান কত? 1 0 1 1 1 0 1 1 0 1 0 0। এই তো হয়ে গেল। এখন এখন হচ্ছে তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কত বিট রেজিস্টার ব্যবহার করবা। তুমি কি এখানে 8 বিট রেজিস্টার ইউজ করবা নাকি হচ্ছে 16 বিট রেজিস্টার ইউজ করবা? দেখো তোমার বাইনারি মানটা কত বিটে আসছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 বিটে আসছে। কারেন্ট নাই, বুঝছো? এই গরমের মধ্যে ক্লাস রেকর্ড করতেছি যেন তোমাদের পড়াতে কোনো সমস্যা না হয়। আমি যে 2টা ভিডিও দিছি, এটার পরের যে এই চ্যাপ্টারের 3টা ভিডিও দিছি, এর পরের ফ্লোগুলো যেন ঠিক থাকে এবং তোমরা যেন মানে সেম ফ্লোতেই পড়াশোনা করতে পারো, তার জন্য এই কারেন্ট ছাড়াও রেকর্ড করতেছি। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, এবং ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই একটা ক্লাস থেকেই আমি বলে দিছিলাম কি 6 মার্ক পরীক্ষা আসবে, বুঝছো? তো 6 মার্কের ক্লাস তোমার অবশ্যই গুরুত্ব সহকারে কি করতে হবে। তো এখন তুমি কি করতেছো, এইটার 300 এর বাইনারি ভ্যালু তুমি কয়টা দেখলা? 9 বিটে আসছে। এখন কি তুমি চাইলেও 8 বিট রেজিস্টার ইউজ করতে পারবা না? তাহলে তোমার কি করতে হবে? 16 বিট রেজিস্টার ইউজ করতে হবে। দেখো তাহলে আমরা দেখি 300 এর 16 বিট রেজিস্টারে মান 9 বিট আছে না, তার মানে তোমার সামনে 7টা শূন্য দিতে হবে। 7, তারপরে হচ্ছে 1 0 0 1 0 1 1 0 0। তারপরে 180 এর 16 বিট রেজিস্টারে মান 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8টা আছে তার মানে কি সামনে 8টা শূন্য দিতে হবে। তারপরে হচ্ছে 1 0 1 1 0 1 0 0। এখন বলো তো ভাইয়া, 2 এর পরিপূরক কার করবা? তুমি যদি এটা ম্যাথমেটিক্যালি লিখো তাহলে কি দাঁড়ায়? এটা দাঁড়াবে হচ্ছে 300 মাইনাস 180, তাই না? তাহলে তোমার মানে মাইনাস আছে কার সামনে? মাইনাস আছে হচ্ছে 180-র সামনে। তাহলে 2 এর পরিপূরক অবশ্যই তোমার কার করতে হবে? 180 করতে হবে। 2 এর পরিপূরকের নিয়ম যেন কি, আগে হচ্ছে 1 এর পরিপূরক করে নিতে হয়, তারপরে সেটার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। তাহলে এখানে সবগুলা কি হয়ে যাবে?
সবগুলো হচ্ছে 1 হয়ে যাবে, 0 1 0 0 1 0 1 1। এই যে জিনিসটা করলা, এই জিনিসটার নাম কি? একের পরিপূরক। তার সাথে যদি তুমি এক যোগ করে দাও, বাইনারি যোগ অবশ্যই, এক যোগ করে দিলে কি হয়? 0 0 1 1 0 0 1 0। যারা এই বাইনারি যোগ পারো না এখনো, আমি তো এই ক্লাসেও শিখাই দিছি, অবশ্যই তোমার পারা উচিত। এবং তোমার যদি মানে তুমি কনফিডেন্টলি যদি এটা সলভ করতে না পারো, তুমি ক্যালকুলেটরে করবা, অথবা এই যোগটা তুমি 2-3 বার খাতায় করলেই অবশ্যই তোমার আত্মস্থ হয়ে যাবে। তুমি অনেক সহজেই তুমি আয়ত্ত হয়ে যাবে আর কি, অনেক সহজেই তুমি তারপরে করতে পারবা। অ্যাটলিস্ট 2-3 বার খাতায় করলেই তোমার আয়ত্ত হয়ে যাবে। তারপরে কি করবা? এটার 300 এর মান লিখো, 16 বিট রেজিস্টারের মানটা লিখবা, 7টা 0, তারপরে হচ্ছে 1 0 0 1 0 1 1 0 0। আর 180 এর মানটা লিখো। 180 এর কোন মান লিখবা? এই যে 2 এর পরিপূরকের মানটা। সেটা কত? সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 1, 1 2 3 4 5 6 7 8। তারপরে হচ্ছে 0 1, তারপরে হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 1 1 0 0। এখন তোমার কি করতে হবে? বাম পাশে তো বিয়োগ করতে বলছে, তুমি বিয়োগ করবা, এখানে আসবে হচ্ছে 120। ডান পাশে তোমার কি করতে হবে? ডান পাশে তোমার করতে হবে হচ্ছে যোগ বলক বিয়োগ বলক, সবসময় তোমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটা হবে 0 0 0 0 1 1 1, তারপরে হচ্ছে 0 0। ভুল হলো নাকি কোথাও? ও আচ্ছা, আমি তো এই যে এখানে লিখতে ভুল করছি। এখানে তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে 0 0। দেখো যোগটা আমরা আবার দেখি নতুন করে, যোগটা কি হবে? 0 0 0 1 1, তারপরে হচ্ছে 1 1 0 0 0 0, লাস্টে হচ্ছে 1। দেখো তুমি কয় বিটের যোগ করছিলা? তুমি হচ্ছে 16 বিটের যোগ করছিলা। অ্যান্সার আসছে হচ্ছে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17 নাম্বার বিটটাকে আমরা বলি হচ্ছে ক্যারি বিট। তাহলে ক্যারি বিটটা তো অ্যান্সার আর লিখতে হয় না, এখন আমরা অ্যান্সার লিখবো হচ্ছে, সুতরাং নির্ণেয় বিয়োগফল। নির্ণেয় বিয়োগফল কত হবে? এই পাশে হবে হচ্ছে 120, যা কি ডেসিমেলে ভ্যালু আছে, তাই না? বা এইখানে কি হবে? এই শূন্যগুলার তো কোনো ভ্যালু নাই, 4টা 1 3টা 0, 4টা 1 3টা 0। এটা হচ্ছে বাইনারিতে হবে। এখন আমাদের অঙ্ক হয়েছে কিনা আমরা শিওর হব কিভাবে? আমরা হচ্ছে এই যে ক্যালকুলেটরটা ইউজ করব, অথবা এই 120 এর বাইনারি ভ্যালু বের করব হ্যান্ড ক্যালকুলেশন করে। ক্যালকুলেটর যদি করি, ডেসিমেল মোডে যাওয়ার পরে 120 লিখবো, সেটার বাইনারি ভ্যালু হচ্ছে 4টা 1 3টা 0। হ্যাঁ, আমাদের অ্যান্সারও 4টা 1 3টা 0 আছে, তার মানে কি আমাদের 100% ঠিক আছে। তাহলে এই যে আমি তোমাদেরকে আজকে 2 এর পরিপূরকটা শিখাইলাম, এই সেম টাইপেরই একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে। তুমি যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, অবশ্যই তুমি 6 মার্ক কমন পাবা। তাহলে এরপরে আমরা দেখো তোমাদের জন্য কি রাখছি, আমি 4টা SW দিয়ে রাখছি। এই 4টা SW করতে গেলে তুমি হয়তো কোথাও না কোথাও কোনোটাতে হয়তো তুমি প্রবলেম ফেস করতে পারো। তো তুমি যদি প্রবলেম ফেস করো, তখনই তুমি শিখতে পারবা, বুঝছো? পড়ালেখাটা ভাইয়া এরকম না, আমি তোমাকে শিখাই দিলাম, আমি তোমাকে শিখালাম, আমি তোমাকে কয়ই করতে দিলাম, এবং তুমি কয়ই পারলা, তুমি এর মাধ্যমে কিছুই শিখতে পারলা না। এটা তোমাকে আমি মুখস্থ করাই দিলাম। পড়ালেখাটা হবে হচ্ছে এরকম যে একজন টিচার একজন স্টুডেন্টের ভেতরে যদি চিন্তা করার মতো ক্ষমতা দিতে পারে, তাইলেই সে ভালো টিচার, তাইলেই সে সফল টিচার। আমি তোমাকে শুধু পড়াই গেলাম, তুমি শুধু সেটা করে গেলা, আর পরীক্ষার হলে গিয়ে ওইটা বমি করে দিয়ে আসলা, মানে আমি যা পড়াইছি সেগুলাই আসলো, তুমি ওইগুলাই লিখে আসলা, তুমি 90 পাইলা 95 পাইলা, তুমি মনে করলা তুমি একটা ভালো স্টুডেন্ট। না, তোমার চেয়ে ভালো তারা, যারা হচ্ছে তাদের মার্কস যদি কমও থাকে তারাই ভালো, যারা হচ্ছে আমি যেটা করাইলাম ওইটা নিয়ে সে চিন্তা করলো, এবং সেম টাইপের সে আরেকটা করতে গেল, সে হয়তো সলভ করতে পারে নাই, হয়তো সে হচ্ছে প্রবলেম ফেস করছে, কিন্তু যখনই তুমি হচ্ছে
প্রবলেম ফেস করবা তখনই তুমি হচ্ছে শিখতে পারবা। এই যে আমি তোমাকে 4টা ম্যাথ করতে দিছি, এই 4টা ম্যাথ করতে গিয়ে তুমি কোথাও না কোথাও প্রবলেম ফেস করবা এবং সেই প্রবলেমটার কথা তুমি আমাকে জানাবা। দেন আমি তোমাকে কমেন্ট বক্সে তুমি যদি আমাকে জানাও যে তুমি এইটা করতে গিয়ে প্রবলেম ফেস করছো, আমি আবার তোমাকে ওইটা হেল্প সলভ করতে হেল্প করব। তো দেখো এখানে আরেকটা জিনিস আছে, নতুন একটা কথা পাইছো, সেটা কি? এখানে দেখো হচ্ছে 4 নাম্বারটাতে বলছে হচ্ছে যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরকের আরেক নামই হচ্ছে যোগের মাধ্যমে। দুইয়ের যোগের মাধ্যমে থাকলে তোমার বুঝতে হবে কি দুইয়ের পরিপূরকেই ম্যাথ করতে বলছে। তো আমি অবশ্যই এক্সপেক্ট করব তোমরা এই 4টা ম্যাথ করে এই 4টা ম্যাথের সমাধান আমাকে মানে উত্তরগুলা কমেন্ট বক্সে আমাকে জানাবা যে হচ্ছে ডেসিমেলে কত আসছে আর বাইনারিতে কত আসছে। এবং তুমি যদি সলভ করতে না পারো, কোথায় তুমি প্রবলেম ফেস করতেছো সেটাও তুমি আমাকে জানাবা, আমি তোমাকে হেল্প করব। তো সবাই আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।